প্রথমে একটা বিষয় হচ্ছে, এটা প্রলোভ দিয়ে শুরু করতে হবে। সেটা হচ্ছে যে এনসিপি নিয়ে যে পরিমাণ আলাপ আলোচনা হচ্ছে, সরকারের আজকে যে পরিমাণ মানে যেটা ভাই কিছুক্ষণ আগে বললেন, জনদুর্ভোগের কথা বললেন, সেগুলো নিয়ে খুব একটা আলাপ আলোচনা হচ্ছে, যেগুলো সরকার সৃষ্ট আর কি। তো এটা এনসিপির একটা সফলতাই বলা যায় যে এনসিপি বিরোধী জায়গায় থেকেও সংসদের 6টা আসন থেকেও এনসিপি প্রাইম হিসেবে আছে আর কি। এখন ভাই যে কথাটা বললেন যে সংসদে উনি বিরোধী দলকে কথা বলতে দেখেন না সংবিধান সংস্কার পরিষদ ছাড়া, এটা কিন্তু ভাই একটা অসত্য কথা বলেছেন। আজকেও কিন্তু সংসদে, বিশেষত এই যে গত পরশুদিন কার্টুন প্রচার করার দায়ে যে একজনকে গ্রেপ্তার করা হলো, ডিবি পুলিশ কর্তৃক তুলে নিয়ে যাওয়া হলো, এবং সরকারের মাননীয় চিফ হুইপের আমি কিন্তু আপনার কথার সময় আমি কিন্তু আপনার কথার সময় আমি ইন্টারাপ্ট করি নাই। আমাকে একটু যেহেতু আমাকে কোট করেছেন আমাদেরকেও তো আপনারা কোট করেছেন। আচ্ছা, এখন হচ্ছে জনগুরুত্বপূর্ণ ইস্যুতে আমরা কথা বলেছি, আমরা সকল ইস্যুকেই আমরা অ্যাড্রেস করেছি। আপনাদের যদি সংবিধান, আমরা তো এই কারণে বারবার বলছি, সংবিধান সংক্রান্ত ইস্যুগুলো আপনি সংবিধান সংস্কার পরিষদ গঠন করে দেন, সেখানে সংবিধান সংস্কার নিয়ে আলাপ আলোচনা হবে। তাইলে আর সংসদে এই আলাপ হবে না এবং সংসদের এই সময়টা নষ্ট হবে না। এবং সংসদে যে জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হচ্ছে না তা না, তেল নিয়ে কথা হয়েছে, হামের টিকা নিয়ে কথা হয়েছে। ইনফ্যাক্ট আপনাদের যিনি মন্ত্রী আছেন তিনি নিজে আক্তার হোসেনকে সাধুবাদ জানিয়েছেন যে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন, যা এখন পর্যন্ত কেউ উত্থাপন করে নাই। তো ফলে এই দাবিটা অসত্য যে বিরোধী দল তারা এই বিষয়গুলো নিয়ে, জনগুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কোশ্চেন করছে না বা কথা বলছে না। আচ্ছা, এখন সেকেন্ড ইস্যু হচ্ছে কেন নাহিদ ইসলাম এইসব কথাবার্তা বলেছেন যে আওয়ামী লীগের মতো হয়ে যাচ্ছে, বা কারণ আপনি আওয়ামী লীগের পদাঙ্ক অনুসরণ করছেন সিম্পলি। যেমন গত পরশুদিন আপনি একজন ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন, একজন অ্যাক্টিভিস্টকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন, কারণ সে আপনাদের চিফ হুইপকে নিয়ে একটা কার্টুন বানিয়েছে। আপনাদের নেতাকর্মীরা বলেছে যে সে এটা একটা বিভ্রান্তিগুলো তথ্য ছড়িয়েছে। বিভ্রান্তিটা কি? বিভ্রান্তি হচ্ছে চিফ হুইপ সাহেব বলেছেন যে সাগর থেকে তিমি এবং হাঙর নিয়ে আসা হয়েছে, অথচ এই বক্তব্যটা চিফ হুইপ সাহেব নিজে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন। আচ্ছা, এরপরে অভিযোগ আনা হয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশের 25 এবং 27 ধারায় বলা হয়েছে তাকে চিফ হুইপ সাহেবকে নাকি ব্ল্যাকমেল করা হয়েছে। আজকে চিফ হুইপ সাহেব সেটা জবাব দিয়েছেন। জবাব দিয়ে উনি বলতে পারলেন না যে ওনাকে কীভাবে ব্ল্যাকমেল করা হয়েছে বা ব্ল্যাকমেল কে করেছে সেটাও তিনি জানেন না। তার মানে তিনি ডিফেন্স করলেন, অর্থাৎ এই যে আটক আদেশ, অবৈধ আটক আদেশ, সেটা ডিফেন্স করলেন। অথচ সাইবার সুরক্ষা অধ্যাদেশে এটা বলা আছে যে কাউকে যদি ব্যক্তিগতভাবে আপনি ব্ল্যাকমেইল করেন, তাহলে যে ব্যক্তি অ্যাগ্রিভড আছে, যার গ্রিভিয়েন্স আছে, সেই মামলা করবে, সেই এটা অভিযোগ দায়ের করবে। তাহলে একজন পুলিশ সদস্য আরেকজন একনিষ্ঠ কর্মীর, চিফ হুইপ সাহেবের একজন একনিষ্ঠ কর্মীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল, এবং সে একটা বেইলেবল একটা অফেন্স হোক, সে কিন্তু বেইল পেল না। তো ফলে এই ধরনের জিনিসগুলো যদি মাথায় রাখেন, এছাড়াও সরকার গুরুত্বপূর্ণ কয়েকটা অধ্যাদেশ সেগুলো অকার্যকর করে দিয়েছে, গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ, এবং এটা নিয়ে সরকারের মাননীয় আইনমন্ত্রী সংসদে দাঁড়িয়ে অত্যন্ত অসত্য একটা তথ্য দিয়েছেন। বলেছেন যে গুমের শাস্তি নাকি, গুম অধ্যাদেশে নাকি শুধুমাত্র 10 বছরের কারাদণ্ড। অথচ আমরা 4 খতে আমরা দেখলাম যে সেখানে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ডের কথা পর্যন্ত লেখা আছে, এবং যেটা নিয়ে ইন্টারন্যাশনাল বিভিন্ন কমিউনিটি তারা আর্গিউ করেছে যে কেন ক্যাপিটাল পানিশমেন্ট আকারে সেখানে ডেথকে রাখা হয়েছে। আচ্ছা, এরপর মানবাধিকার কমিশন অধ্যাদেশকে অকার্যকর করেছে। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, যেটা বিএনপি তার নিজের 31 দফাতে বলেছে, এবং জুলাই সনদের 52 নম্বর দফায় এই ব্যাপারে বিএনপি কোনো নোট অফ ডিসেন্ট নাই, সেটাকেও তারা বাতিল করেছে। তো এই সকল বিষয়গুলোকে যদি আপনি টেকেন টুগেদার, আপনি একসাথে যদি দেখেন, তাইলে নাহিদ ইসলাম যে কথা বলেছে সেখানে ভুল কোনো কিছু আপনার মনে হবে না। আমি কিছু জিনিসের আনসার করি, যেমন আমাদের শ্রদ্ধেয় আশরাফ কায়সার ভাই বলেছেন যে স্বাধীনতা বিরোধীর সাথে জোট হয়েছে বা জামায়াতের সাথে জোট হয়েছে। জামায়াতের সাথে জোট হওয়ার কিছু আমরা মানে বেসিক জিনিসপত্র ঠিক করেছিলাম যে কিসের ভিত্তিতে আমাদের এই জোটটা হবে। সেটা হচ্ছে আমরা একটা ছিল রিফর্মের কথা, এবং সেটা আজকে সত্যিই প্রমাণিত হচ্ছে। আমাদের যে ডিসিশনটা ছিল, আজকে যদি আমরা বিএনপির সাথে যাইতাম তাহলে দেখা যেত যে গুম কমিশন এগুলো বাতিল হইতেছে, আর আমি সংসদে দাঁড়াই আমি এরকম চুপ করে বসে থাকতে হতো, যেভাবে জোনায়েদ সাকিবে চুপ করে থাকে, সংবিধান সংস্কার পরিষদের আলাপ আসে, জোনায়েদ সাকিবে চুপ করে থাকে, নুরুল হক নূর ভাই চুপ করে থাকে, আমরা তো চুপ করে থাকতে পারতাম না, আমাদের 6 জন সংসদ সদস্য। তো ফলে উনি যে কথাটা বলেছেন, আমাদের আসলে বেসিস ছিল কিছু নির্দিষ্ট বেসিস, তার মধ্যে একটা ছিল রিফর্ম। সেই রিফর্ম ইস্যুতে আমরা এখন সঠিক প্রমাণিত হয়েছে যে আমরা যেই অ্যালায়েন্সটা করেছি রিফর্মের বেসিসে, দ্যাট ওয়াজ কারেক্ট। এবং আমি যদি বলি যে আমাদের মুক্তিযুদ্ধ পক্ষে আমাদের ব্যাপারে কি অবস্থা, সেটা আজকে আপনি দেখবেন যে সংসদে যে জামুকা আইন পাশ হলো, সেখানে জামায়াত আমার জোটে আছে, কিন্তু আমি কিন্তু সেই জামুকা আইনের যেটা আছে সেখানে আমরা কোনো আপত্তি করি নাই, আমরা সেটা কিন্তু আমরা অনাপত্তি পত্র স্পিকার সাহেবকে জানিয়েছি। ফলে এই জায়গায় আমাদের জিনিসটা আপনাদেরকে অনেকে বাহবা দিয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যেমন আজকে যারা জয়েন করলো আপনাদের দলে, সেইখানে আপ বাংলাদেশ কিংবা হচ্ছে যে এবি পার্টি, এটা দেখা যাচ্ছে যে আগে যারা শিবির করতেন তারা মিলেই এই দুটি দলেরই মোটামুটি এই দুটি দলকে তারা নেতৃত্ব দিয়েছেন এবং তারাই এনসিপিতে জয়েন করলেন, এবং এটা অনেকেই আগে থেকেই ধারণা করতেন।